লিওনেল স্কালোনি সেই চেনা শান্তরূপের আড়ালে যে একজন কঠোর টাস্ক মাস্টার লুকিয়ে আছে তা আরও একবার টের পেল আলবিসেলেস্তে শিবির। 2026 বিশ্বকাপের রণ পরিকল্পনার সাজাতে গিয়ে এবার আবেগকে পুরোপুরি বিসর্জন দিলেন এই মাস্টার মাইন্ড। কড়া হুঙ্কার দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন তার পরিকল্পনা নিয়ে। কি হলো স্কালোনির, কেন আরও বেশি কড়া হলেন, কি জানালেন ম্যাচের পর, চলুন জেনে আসি। কাতার বিশ্বকাপের সেই সোনালি ট্রফিটা এখন শুধুই স্মৃতি। লিওনেল স্কালোনির সাম্প্রতিক মেজাজ অন্তত সেটাই বলছে। বিশ্বজয়ের মুকুট মাথায় থাকলেও আর্জেন্টিনা কোচ এখন আর পেছনের দিকে তাকাতে রাজি নন। 2026 বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চে দাঁড়িয়ে শিশুদের কানে কঠোর স্বরে এক চরম বার্তা পৌঁছে দিলেন তিনি। আর্জেন্টিনা দলে কোনো অটো চয়েস নেই। মার্চের প্রীতির ম্যাচে প্রতিপক্ষ কে ছিল সেটি বড় কথা নয়। স্কালোনির নজর ছিল ডাগআউটে বসে থাকা সেই সব তারকাদের ওপর যারা হয়তো ভেবেছিলেন পজিশনটা তাদের জন্য চিরস্থায়ী। কিন্তু ম্যাচের পর সংবাদ সম্মেলনে যেন বজ্রপাত ঘটালেন স্কালোনি। সাফ জানিয়ে দিলেন নামের ভারে বা অতীতে কে কত গোল অ্যাসিস্ট করেছেন তার উপর ভিত্তি করে বিশ্বকাপের টিকিট কাটা হবে না। তার সোজা কথা, পারফরমেন্স নেই তো আর্জেন্টিনা দলে তোমার ঠিকানাও নেই। অন্যদিকে বিশ্বকাপের 26 জনের বড় স্কোয়াড নিয়ে স্কালোনি কিছুটা অসন্তুষ্ট। তার মতে দলের ভেতর এখন প্রয়োজনের চেয়ে বেশি খেলোয়াড় ভিড় করে আছে, আর এই বাড়তি ভিড় কমাতে তিনি হাতে তুলে নিয়েছেন ছাঁটাইয়ের কাছি। স্কালোনির ভাষায়, আমরা হয়তো প্রয়োজনের চেয়ে বেশি খেলোয়াড় নিয়ে ফেলেছি, এখন সময় এসেছে নির্দয় হওয়ার। যারা ক্লাবে এবং জাতীয় দলের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারবে না তাদের বাদ দিতে আমি দুবার ভাবব না। মার্চের উইন্ডোতে স্পেনের বিপক্ষে সেই হাই ভোল্টেজ ফিনালিসিমা দেখার জন্য ফুটবল বিশ্ব উন্মুখ হয়ে থাকলেও শেষ পর্যন্ত তা মাঠে গড়ায়নি। বড় প্রতিপক্ষের অভাব থাকলেও স্কালোনি এই সময়টাকে ব্যবহার করেছেন দলের ভেতরের আগাছা পরিষ্কার করতে। ছোট দলের বিপক্ষে খেলেও তিনি দেখে নিয়েছেন কারা আগামীর যুদ্ধের জন্য প্রস্তুত। লিওনেল স্কালোনি এমন একজন যিনি খেলোয়াড়দের আগলে রাখতে ওস্তাদ, কিন্তু দলের শৃঙ্খলা আর সাফল্যের প্রশ্নে তিনি আপোষহীন। বিশেষজ্ঞদের মতে স্কালোনি কেবল খেলোয়াড় ছাঁটাই করেই ক্ষান্ত হবেন না, সাথে তিনি দলের চিরাচরিত খেলার ধরনেও আমূল পরিবর্তন আনতে পারেন। যারা মনে করছেন কেবল অভিজ্ঞতার জোরে দলই টিকে যাবেন তাদের জন্য বড় ধাক্কা হতে পারে স্কালোনির তরুণ বিপ্লব। ডাগআউটে বসে থাকা ক্ষুধার্ত তরুণদের সুযোগ করে দিতে তিনি হয়তো অনেক সিনিয়র তারকাকেও বেঞ্চে পাঠাতে দ্বিধা করবেন না। আসলে স্কালোনি চাইছেন এমন এক উইনিং স্কোয়াড যারা কাতার জয়ের তৃপ্তিতে ভুগবে না, প্রতিটি ম্যাচকে মনে করবে এক একটি ফাইনাল। এই কঠোর লড়াইয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা দল যে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে তা বলাই বাহুল্য। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।